মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। একজন নবী দোয়া করবে আর সেই দোয়া কবুল হবে না, এটা কি হয় বলেন তো? কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। নবী দোয়া করছে, তার সাথীরা দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। এত দোয়া করছে, কবুল হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনার যারা দোয়া ধরেছে এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে খুব পাপিষ্ঠ, খুব মারাত্মক পাপিষ্ঠ। ও যদি এই মজলিস ত্যাগ না করে, ও যদি এখানে থাকে, তাহলে এই দোয়া কবুল হবে না। এখন মুসা কালিমুল্লাহ এতগুলো মানুষের মধ্য থেকে তাকে বাছাই করবেন কি হবে? তিনি উপস্থিত শ্রোতাদেরকে বললেন, এই মজলিসে ঠিক এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আছে যার পাপের কারণে দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। লজ্জায় এখন সে মাথা নত উঁচু করে না। এখন যদি উদাহরণ দিয়ে বলি, যে আমি যদি এখানেই বলি যে এশারের নামাজ আজকে পড়েন নাই কারা কারা, একটু দাঁড়ান। যে জীবনেও নামাজ পড়ে না, ও দাঁড়ান। বলবে প্রয়োজন দুজকে যাব, কিন্তু বেইজ্জত হব না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ বললেন দাঁড়াতে হবে, কেউ দাঁড়ায় না। তিনি পেরেশান হয়ে গেলেন। কেউ যখন দাঁড়াচ্ছে না, সর্বশেষ নবী মুসা কালিমুল্লাহ আবার দোয়া করতেছে। দোয়া করার পরে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। জিবরাইল বলল যে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি আছে, তার কাছে দোয়া কবুল হচ্ছে না, সে তো যায় না এখান থেকে, দোয়া কবুল হলো কেন? তিনি আরেক পেরেশানিতে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, উনি যান নাই, কিন্তু যখন আপনি তাকে সম্বোধন করে বললেন এখান থেকে চলে যেতে, তার অন্তরের মধ্যে এমন আঘাত লেগেছে, এমন হিট সে অনুভব করেছে, মন থেকে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যে তওবা সে করেছে, তার তওবা আল্লাহ পাক মঞ্জুর করে আল্লাহ পাক তার চোখের পানির কারণে বৃষ্টি নাযিল করে দিয়েছে। সুতরাং একজন ব্যক্তির নাফরমানির কারণে যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করতে পারেন, তাহলে এখানে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে 2-4-5 জনের বিশৃঙ্খলার কারণে এই তাফসীর থেকে রহমত উঠেও যেতে পারে। এটা কি অসম্ভব? সম্ভব। এজন্য আমি আলোচনা শুরু করার শুরুতেই আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমি ওই গতানুগতিক বক্তা নই যে কথার আগা থাকবে না, মাথা থাকবে না। আজকাল বাংলাদেশের তাফসীর মাহফিলে কোরআনে কারীম থেকে খুব কম আলোচনা হয়। বেশিরভাগ মাহফিলে গাল গল্প বেশি হয়। কথা বলতে হবে ঠিক কিনা? বেশিরভাগ মাহফিলে কাল্পনিক অবাস্তব কথা বেশি বলা হয়। আর ইদানিং এমন এক ভাইরাসে আক্রান্ত, মানুষ শুধু ভাইরাল হওয়ার ধান্দায় করে। এক মৌলবী দেখলাম ওয়াজ করা বাদ দিয়ে টিকটকার হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য। কত বড় ভাইরাসে আক্রান্ত জাতি। এরপরে কিছু কিছু বক্তা এরকম দেখলাম যে সামনে শ্রোতা নাই, ভাইরাল হওয়ার জন্য ক্যামেরা নিয়ে ঘরে ঢুকে গেছে। ক্যামেরা নিয়ে ঘরে ঢুকে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, এরপরে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা যা আছে সিরিয়ালের নাম বলা শুরু করে। যেহেতু তারা ফেমাস পারসন, তাদের নাম তো গুনাহগার বান্দারা ভালোই জানেন, তখন মনে করে এই তো হুজুর, বিরাট হুজুর, সব সিনেমার নায়কের নাম জানে, ওনাকে একটু দাওয়াত দিয়ে আমরা একটা কনসার্ট করি। এরপরে তাফসীর মাহফিলের নামে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কনসার্ট হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? আপনারা কি চান এটা কোরআনের তাফসীর হোক না কনসার্ট হোক? কোরআনে কারীমের তাফসীর শুনতে চান? কারা কারা চান? মন থেকে হাত তুলবেন, মন থেকে কারা কারা চান? আপনারা কি আসলে চাচ্ছেন যে তাফসীর শুনি আমরা? তাহলে আমাকে সেই পরিবেশটা দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, আমাকে সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ উপজেলার কল্যাণী শম্ভুগাঁও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিরাট তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনির মুসলিম উম্মার এই অধঃপতনের সময়ে, চরম দুর্দিনে, সঙ্গীন মুহূর্তে, হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ যে মহান মালিক করে দিয়েছেন, এজন্য তার উপর আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। গোটা বিশ্বময় যে তাপমাত্রা শুরু হয়েছে, আল্লাহ পাক যেন এই তাপমাত্রার তাপকে কমিয়ে মানুষের জীবনকে সহজভাবে যাপন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন। আমরা এমন একটা মুহূর্তে কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে বসে আছি, যে মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ থেকে ইসলামের আলোকে মুছে ফেলে দেওয়ার জন্য জঘন্য চক্রান্ত চলছে। আমাদের খুব লজ্জা হয় কথাটা বলতে যে আমরা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত দেশের নাগরিক। বাস্তবতা এটা আমাদের লজ্জা হয় বলতে। এক সময় গর্ববোধ করতাম, এখন লজ্জিত হই। কেন লজ্জিত হই?
কারণ হচ্ছে আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলিম এই দেশে থাকার পরেও অধিকারের দিক থেকে আমরা একেবারেই সংখ্যালঘু। বাস্তব না অবাস্তব? ধর্মীয় অনুশাসন শুধু তুচ্ছ আর তাচ্ছিল্য ব্যঙ্গয় করা হয় না, ইদানিং পদে পদে ধর্মীয় কৃষ্টি কালচারে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম নবাব সলিমুল্লাহর দানের জমিতে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। মুসলমানদের ভূমিতে, মুসলমানদের দেশে, মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পূজা অর্চনা হয়, বাধা নাই। শিখদের সরাসরি তলোয়ার হাতে নিয়ে শোডাউন হয়, তাতেও বাধা নাই। কনসার্ট হয়, গানের মঞ্চ হয়, হোলি উৎসব হয়, বাধা নাই। কিন্তু রোজার উৎসব করতে গেলে সেখানে, রোজার যদি সেখানে ইফতার পার্টি করা হয়, সেখানে বাধা দেওয়া হয়। সলাতুল ইস্তিসকা, জ্ঞানীরা নিশ্চয় সংবাদটা পেয়েছে। গতকালকে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনায় নামাজের জন্য অনুমতি চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্ররা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামাজ পড়ার পারমিশন দেন নাই, কিন্তু তার আগের দিন শিখ সম্প্রদায়ের লোকরা তলোয়ার নিয়ে মিছিল করেছে, পারমিশন দিয়েছে। কথা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন কোথায় বসে আছে। ফরিদপুর মধুখালী এলাকাতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা 7 জন মুসলিমকে, নিরাপরাধ মুসলিমদের জম পিটান পিটিয়েছে। 2 জনকে পিটাতে 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 আপন 2 ভাইকে শহীদ করে দিয়েছে। এত রকম স্পর্ধা ওরা কোথায় পেয়েছে? আজকের এই দিন পর্যন্ত একজন অপরাধী গ্রেফতার হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটা মন্দিরে কে বা কারা হামলা করেছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্দিরে গিয়ে হাজির হয়ে হিন্দু সম্প্রদায়কে সান্ত্বনা দিয়েছে। পুলিশ কমিশনার, আইজিপি সব চলে গেছে সান্ত্বনা দেওয়ার জন্য। কোথায় কোন পাথরের 2-1টা মূর্তি ভাঙা হয়েছিল, এটা নিয়ে তাদেরই এত দরদ উঠেছে। ফরিদপুর মধুখালীতে আমার 2টা ভাই শহীদ হয়ে গেল, একটা সান্ত্বনা বাণী পর্যন্ত দেশের হত্যাকর্তারা দিলেন না। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় দেশের অধিকাংশ রাজনীতিবিদ মুনাফিকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং এমন কঠিন বাস্তবতার সম্মুখীন যখন আমরা হয়েছি, আমাদের মনে রাখা উচিত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে গেলে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং আলেমদের ডাকে আপনারা সামগ্রিকভাবে যদি সাড়া না দেন, রক্ষা করতে পারবেন না এই দেশ, রক্ষা হবে না এই জাতি, রক্ষা পাবে না কোরআন, রক্ষা পাবে না সুন্নাহ। আমি অবাক হই, এমন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও দেখি ফেসবুকে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে পোস্ট করে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে, খবর নাই, পরনের লুঙ্গি নাই, পাগড়ি কেমনে মানবে সেই চিন্তা করতেছে। এই কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং এই কঠিন বাস্তবতাকে সামনে রেখে, কোরআন কারীমকে সামনে রেখে আজকে আমরা কোরআন থেকে তাফসীর করতে বলেছি। আমরা এই কোরআনের কিছু বাস্তবতা আমাদের বাস্তব জীবনে আমরা যেন প্রতিফলিত করতে পারি কোরআন থেকে, আল্লাহ পাক তৌফিক আমাদের দান করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তার মাহবুব বান্দা যারা, পিয়ারা বান্দা যারা, কোরআন কারীমের সূরা ফুরকানে ধারাবাহিক তাদের কিছু গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন। বাস্তবতার সাথে আমরা একটু মিলাবো যে আল্লাহ যা বলেছেন আমার মধ্যে তা আছে কিনা। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমি রহমান, দয়াময় আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
জমিনের মধ্যে তারা যখন হাঁটে অত্যন্ত বিনয়ের সাথে তারা হাঁটে, অহংকার করে জমিনে পা ফেলে না, দম্ভ করে না, নিজেকে বড় মনে করে না। আর কোন মূর্খ যদি তার সাথে বিতর্ক করতে চায়, সে বিশৃঙ্খলা তৈরি করে না, বিতর্কের মধ্যে নিজেকে জড়ায় না, বরং সালাম আর শান্তিপূর্ণ কথা বলে বিতর্ক এড়িয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রথম বক্তব্য হচ্ছে, যারা আল্লাহর বান্দা তারা কখনো অহংকারী হবে না, নিরহংকার হবে। সুবহানাল্লাহ। সে যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় দরবেশ হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার হোক না কেন, নিজেকে আল্লাহর বান্দা বান্দি যদি কেউ পরিচয় দিতে চায় তাহলে নিশ্চয়ই তাকে নিরহংকার হতে হবে। অহংকার দিলের মধ্যে সারজাররা পরিমাণ জায়গা দেওয়া যাবে না। অহংকার করা হালাল না হারাম? আরো জোরে বলেন। অহংকারের একমাত্র মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানে জমিনে একমাত্র অহংকারের মালিকানা আমি আল্লাহ। হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। ফামান নাযাআনি আহাদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। কোন ব্যক্তি যদি নিজেকে অহংকার করে বড় মনে করে, সে যেন আমি আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করে। ভাইরা, হাদিসের মধ্যে এসেছে অহংকার আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহর পরনের লুঙ্গি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ নিজের গায়ের জামা কাপড়ের সাথে এই উপমা কেন দিলেন? এটা হচ্ছে মূল ব্যাপার। দেখেন, আপনি একজন ব্যক্তিকে যত গালমন্দ করেন, একজন ব্যক্তিকে যত মানহানি করেন, তিনি এতটা কষ্ট পান না যদি আপনি তার গায়ের জামা ধরে টান দেন, তিনি যতটা কষ্ট পান। কথা কি সত্য না অসত্য? কথা যদি বলেন আপনার, মনে করেন রাস্তাঘাটে আপনি গালমন্দ করেছেন কিংবা আঘাত করেছেন, এত বড় কষ্ট পাবে না যদি জামা টেনে ছিঁড়ে সবার সামনে আপনি তাকে বেইজ্জত করেন। আল্লাহ পাক এই কথা বোঝাতে চাইলেন যে অহংকার করা এটা আমার কাছে এত নিকৃষ্ট গুনাহ, আমি এত আঘাতপ্রাপ্ত হই। কোন ব্যক্তি অহংকার করে সে যেন আমার গায়ে চাদর ধরে টান দেয়, যে বরত্ব নিজের মধ্যে জাহির করে সে আমার পরনের লুঙ্গি ধরে টান দেয়। অতএব ফামান নাযাআনি আহাদাম মিনহুমা, কোন মানুষ যদি এই কাজটা করে, কাযাফতুহু ফিন্নার, একে আমি সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তার সিজদাও কাজ হবে না, রুকুতেও কাজ হবে না। এখন প্রশ্ন হলো, অহংকার কাকে বলে? এর তো সংজ্ঞা এটা জানা দরকার আছে না? সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের স্বভাব এমন, গায়ের জামাটা অনেক সুন্দর পরে, পায়ের জুতাটা অনেক সুন্দর পরে, আল্লাহর নবী, এটা কি অহংকারের আলামত নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মোটেও নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তবে অহংকারের সংজ্ঞা হচ্ছে বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস। অহংকার হচ্ছে বাতরুল হক, সত্যকে অস্বীকার করা, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা, মানুষকে নিকৃষ্ট মনে করা, অন্য মানুষকে নিজেকে খুব উঁচা মনে করা, এটাকে বলা হয় অহংকার। এটার নাম কি জুড়ে বলেন তো? এটা আপনার মধ্যে আছে কিনা এই রূপটা বোঝাবার জন্য একটা থার্মোমিটার দেই। জ্বর টেস্ট করার জন্য একটা মিটার আছে, ওটার নাম কি? কথা বলেন। থার্মোমিটার। এটা বুগল তলে দিলে কিংবা জিহ্বার নিচে দিলে শরীরের তাপমাত্রা উঠে না? নিজের মধ্যে অহংকার আছে কিনা এটা বোঝার জন্য একটা হাদিসের থার্মোমিটার আছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহর রহমতে এখন তাপমাত্রা খুব স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। রহমতের বাতাস আসতেছে না হালকা হালকা, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আপনারা তো আগেই পণ করেছেন কিছু শিখে যাবেন আজকে এখান থেকে, ঠিক না? প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন। এটা আমাদের জীবনের সাথে এতটা বেশি জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে। আমরা অনেক লোকেরা নামাজ পড়ি, সেজদাগুলো হয় না, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হাজার নামাজ দোয়া করেও কিয়ামতে আমাকে জাহান্নামী হতে হবে যে সমস্ত গুনার কারণে, এগুলো আমাকে জানতে হবে না? দেখুন, আপনার মধ্যে আমার মধ্যে অহংকার আছে কিনা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে, যদি রাস্তায় চলার পথে আপনার মন বলে যে আমি ওকে সালাম দিব না, ও আমাকে সালাম দেবে, আপনাকে কে বলেছে বলেন তো? এটা বলে না, কে বলেছে? আপনার নফস বলেছে। নফস, নফস মানুষের এমন শত্রু, এটা ইবলিস শয়তানের চাইতেও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর বলেছি শোনেন। রমজান মাসে ইবলিস শয়তানকে হাত পায়ে শিকল লাগাই দেওয়া হয়, ও আর কাউকে ধোঁকা দিতে পারে না। কিন্তু রমজানেও কিন্তু সুদের ব্যবসা চলে, শুধু দিনাজপুরে চলে না। রমজানের দিনাজপুরবাসী একটা মিথ্যা কথাও বলে না। দিনাজপুরের কোন মহিলা রমজানে মার্কেটে যায় না, যায় নাকি? এখন প্রশ্ন হলো, রমজানে যদি শয়তানের হাত পায়ে শিকল বাঁধা থাকে তাহলে মানুষ গুনাহ করে কেন? কথার জবাব হচ্ছে, ইবলিস শয়তানের হাত পায়ে শিকল পরা থাকলেও নফস শয়তানের হাত পায়ে শিকল পরা থাকে না। নফস মানুষের এত ভয়ঙ্কর শত্রু যে শয়তান মানুষকে আজকে ধোঁকা দেয়। ওই শয়তানকে ধোঁকা দিয়েছিল কে? ওই শয়তানকে ধোঁকা দিয়েছিল তার নফস। নফসেই তো তাকে বলেছিল, বেটা তুই হলো আগুনের তৈরি। আদম হচ্ছে, কথা বলে না কেন? আদম কিসের তৈরি? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, তখন আযাজিল সহ ফেরেশতাদের সাথে যারা, সবাইকে বললেন সিজদা দিতে। আযাজিল, যাকে আমরা শয়তান বলি, তাকে ধোঁকা দিয়েছিল কে? তার নফস। সে বলল যে আদম হচ্ছে মাটি আর আমি হইলাম আগুন। নফস ওরে খেয়ে দিয়েছে। এই জন্য সকল ভাইদেরকে বলি, নফস আপনাকে যদি বলে রাস্তায় চলার পথে যে আমি ওকে সালাম দেব না, কারণ আমার গায়ে পোশাকটা একটু বেশি ফিটফাট, আমি হলাম এলাকার মধ্যে লাখপতি কোটিপতি, আর উনি হচ্ছেন রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আমি দিব ওরে সালাম, এতটুকু ভাব যদি মনের মধ্যে এসে থাকে, আপনি বুঝে নেবেন আপনার মধ্যে অহংকার ঢুকেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? অহংকার করা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। চা দিয়ে আমাকে, প্রচুর ধুলা আসতেছে, ধুলা। যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজেকে আমি কেমনে বড় মনে করব, একটু বোঝার চেষ্টা করেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চেয়ে গুণের মানুষ পৃথিবী তার হওয়া সম্ভব নয়, তিনি কোনদিন সালামের অপেক্ষায় থাকেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজিকে সালাম দেওয়ার জন্য দেয়ালের আড়ালে আড়ালে দাঁড়িয়ে থাকতাম,
যাতে করে আগে সালাম দিতে পারে, কিন্তু আল্লাহ নবীকে কোনদিন আগে সালাম দিতে পারে নাই। নবীজিকে সালাম দেব দেব চিন্তা করতে করতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ভাইরা, অহংকার করার কোনো সুযোগ নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে আরেকটু ব্যাখ্যা করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে অহংকার করে তুমি হেঁটো না। অহংকার করে সিনা টান টান করে মাথা উঁচা করে তুমি কি বোঝাতে চাও? তোমার মাথাটা কি দিয়ে আমার পাহাড়ের সমতুল্য তুমি হতে পারবে? বলেন পারবো আমরা? আল্লাহ বলছেন তুমি তোমার কি নিয়ে অহংকার করো? তুমি কি ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, মাথা উঁচা করে কি আমার পাহাড়ের চূড়ায় গিয়ে মাথা ঠেকাতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। এমন কি আমার জমিনের মধ্যে অহংকার করে পা ফেলে আমার জমিনকে তুমি ফাটাইয়াও দিতে পারবা না। তোমার কিসের এত অহংকার? আল্লাহু আকবার বলেন। এই জন্য জমিনের মধ্যে হাঁটার সিস্টেমও আছে। কোরআনে কারিমের সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হাঁটার ঢংটা তাহলে কেমন হবে? সিনা টান টান করে হবে না, আবার একেবারে কুজা হয়ে হাঁটবেন তাও হবে না, একেবারে ধীরে ধীরে হাঁটবেন তাও হবে না, আবার দৌড় দিবেন তাও হবে না। তো কেমনে হাঁটবেন শোনেন। আগে কোন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ পড়িয়েছে একটু লক্ষ্য করেন। আমার ইসলাম কতটা প্রশস্ত, আমি জমিনের মধ্যে কিভাবে হাঁটবো তাও আল্লাহ আমাকে কোরআনের কারিমের আয়াত নাযিল করে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদি ফি মাশিকা, যখন তুমি হাঁটবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে। বেশি দ্রুতও হাঁটবে না, আস্তেও হাঁটবে না, আবার দৌড়ে দেবে না, আবার একেবারে টালমাটাল হয়ে পড়বে তাও যেন না হয়। সিনা টান টান করেও হাঁটবে না, একেবারে মাথা নিচু করেও নয়, হালকা ঝুঁকে হাঁটবে। তোমার হাঁটার মধ্যে যেন মনে হয় নিশ্চয়ই তোমার মধ্যে বিনয় আছে। কোন ব্যক্তি যদি বিনয় অবনত চিত্ত হয় একমাত্র আল্লাহর খুশির জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করেছে আল্লাহর জন্য, আল্লাহ পাক তাকে বড় বানায় দিবেন। আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়াটা সব সময় পড়বেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে নিজেকে একেবারে তুচ্ছ ছোট বানায় দাও, মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানায় দাও। সকলে জোরে জোরে বলেন আমিন। এই দোয়াটা মুখস্থ রাখবেন সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা জাআলনি, আরো জোরে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়াফি আ'য়ুনিন নাসি কাবীরা। দুয়ার অর্থ হলো আল্লাহুম্মা জাআলনি, আয় আল্লাহ তুমি আমাকে বানাও, ফি আইনি সাগীরা নিজের চোখে আমাকে ছোট বানাও, ওয়াফি আ'য়ুনিন নাসি কাবীরা মানুষের চোখে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। কত সুন্দর দোয়া। নিজেকে যেই ব্যক্তি বড় মনে করে ওই ব্যক্তি কোনোদিন বড় হতে পারে না, মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত হয়। অনেক লোক দেখবেন মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরে উচ্চ আওয়াজে কথাবার্তা বলতে শুরু করে বুঝায় দেয়, আমি এলাকার মাতাব্বর মসজিদে আসি, সবাই একটু সাইড হও। কি বল, দিনাজপুরে এরকম লোক নাই? মসজিদে ঢুকে অকারণে কাশি একটা দিচ্ছে, অপ্রয়োজনে একটা কাশি দিয়েছে, কিংবা জোর আওয়াজে একটা কথা বলেছে, এই বাতের সাহেব খবর কি, মসজিদের ভিতরে গিয়ে চিৎকার একটা মেরে দিয়েছে। মানে উনি মসজিদে ঢুকে এমন একটা ভাব করেছে, ওনার ভাব দেখে মুসল্লিরা বুঝে ফেলছে সর্দার সাহেব আসছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন, খবরদার
ওয়াকদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠের আওয়াজের মধ্যে তুমি বিনম্রতা আনবে, নম্র ভাষায় তুমি কথা বলবে। মনে রেখো, চিৎকার মারলেই উচ্চ আওয়াজ দিয়াই বড় লোক হওয়া যায় না, সম্ভ্রান্ত হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, একেবারে গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। যেই ব্যক্তি অকারণে উচ্চবাচ্য করে কথা বলে মানুষের সামনে নিজেকে বড় বানাবার জন্য, আল্লাহ পাক তার আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। চিৎকার দেখো নওজুবিল্লাহ। সুতরাং নিজের আলাদা কিছু বোঝাবার জন্য আমরা কেউ উঁচা আওয়াজে কথা বলবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা শিখে নিয়েছি, নিজেকে মনে করব আমরা ছোট, অন্য সবাইকে আমরা বড় মনে করব। আর নিজের অহংকার দূর করার জন্য ছোট্ট একটা আমল শিখাই দেয় হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদাআ বিসসালামি ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। যত ভাইরা এখানে এসেছেন আজকের পর থেকে সবাই আমরা আগে সালাম দেব, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কোশ্চেন করি, দেখি আপনারা উত্তরটা দিতে পারেন কিনা। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোনটি? মাশাআল্লাহ, দিনাজপুরবাসী ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রশ্ন করা মাত্র জবাব চলে আসছে। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোনটি? মসজিদ। এবার বলেন তো পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটি? বাজার। আচ্ছা, আপনারা কি জানেন মসজিদ কেন শ্রেষ্ঠ, বাজার কেন খারাপ? এর ব্যাখ্যা হচ্ছে, মসজিদ এমন একটা জায়গা যেখানে পাপিষ্ঠ নরাদম ফাসেক ফুজ্জার গেলেও আল্লাহর কথা মনে হয়ে যায়। বাজার এমন একটা জায়গা, বুজুর্গ লোকও বাজারে ঢুকলে ব্যস্তরা আল্লাহর ভুলে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি নামটা শুনেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট খাদেম সাহাবী। ঘন ঘন তিনি বাজারে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি আল্লাহর নবীর খাদেম সাহাবী, নিশ্চয়ই হাদিস আপনি জানেন বাজার সবচেয়ে খারাপ জায়গা। বলে, হ্যাঁ জানি। মসজিদ সবচেয়ে উত্তম জায়গা, সেটাও জানি। খালি ঘন ঘন বাজারে যান কেন? তিনি বললেন, শোনো, এই মাসলা খুব ভালো করে জানি। বাজারে আমি ঘন ঘন যাই আল্লাহকে ভোলার জন্য নয়, বাজারে ঘন ঘন যাই কারণ বাজারে যত মানুষ পাওয়া যায়, রাস্তাঘাটে এত মানুষ পাওয়া যায় না। যত মানুষকে সামনে পায় সমস্ত মানুষকে আমি একটা করে সালাম দিয়ে দিই। কারণ হলো, সালাম যে ব্যক্তি যত বেশি দেবে, যত বেশি সালামের প্রসার ঘটাবে আল্লাহ পাকের রহমতের ভাগীদার সে তত বেশি হবে। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ছোট্ট একটা আমল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার আফসুস সালাম, 2 নাম্বার ওয়া আতইমুত তুআম, 3 নাম্বার ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। 3টা আমল যদি তুমি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে আরামের সাথে তুমি আল্লাহর বেহেশতে চলে যাবে। কয়টা আমল? 3টা। 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রচারক হতে হবে। শুধু সালাম দিলে হবে না, ভিন্ন হাদিসের মধ্যে সালাম দেওয়ার কথা এসেছে। আফসু মানে হচ্ছে আলিনু, ইলান করা। তুমি সালামের ঘোষক হবে, সালামের প্রচারকারী হবে, সালামের প্রসারকারী হবে। একবার সালাম দিলে কি সালামের প্রচার করা হলো? যদি বলেন আপনারা 2বার দিলে হলো না। হুজুর বলেছে, কোন ব্যক্তির সাথে তোমার এই গাছের আড়ালে দেখা হয়েছে, একবার গাছ থেকে ঘুরান দিয়ে সে আবার দেখা হয়েছে, তুমি আবার সালাম দাও। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এই সালাম এত বেশি দিতে হবে। আজকে তো আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে এমন কিছু নেতার আবির্ভাব ঘটেছে যে নেতারা সালামও দিতে জানেন না। এই নেতা বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে এক সেলিব্রিটি, তারকা খ্যাত
গতবার অটো এমপি হয়েছে মাগুরা 1 আসন থেকে। তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলতে পারেন নাই, সালামটা দিতে জানেন না, এমপি হয়ে বসে আছে। দায়িত্ব জ্ঞানহীন লোকদের কারণে আল্লাহ পাকের আযাব আসে, গজব আসে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যে আপনাদের স্বতন্ত্র এমপি কত চমৎকার কথা বলেছেন, সন্তানকে হাফেজ বানাচ্ছেন। একটু বুঝতে পেরেছেন কথাটা? কত মোহাব্বত থাকলে সন্তানদেরকে হাফেজ কোরআন বানাচ্ছেন। আবার তার মতো এমন এমপিও আছে যারা সংসদে গিয়া বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং সৎ নেতৃত্ব সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সমাজে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা না হয়, তাহলে ওই যে বিশ্ববিদ্যালয়ে ইস্তিসকার নামাজ পড়তে দেয় নাই, সারা বছর আন্দোলন করেও কোনো লাভ হবে না। যদি খেলাফত কায়েম দেশে না হয়, ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, চিৎকার চেঁচামেচি করলে কোনো ফায়দা হবে না। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ পাকের দ্বীন জমিনের মধ্যে কায়েম করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন না, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। হাত নামান প্রিয় ভাইরা আমার। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, শোনেন। 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রচার ঘটাও। আজকের এই দিনের পর থেকে আমি নিজেকে বলছি, আপনাদেরকেও বলছি, আমার আগে যেন কেউ অন্য কেউ আমাকে সালাম দিতে না পারে। আমাকে কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আবার এমন কিছু বেহায়া লোক সমাজে আছে, নিজে তো সালাম দেয় না, অন্যদেরকে ডেকে বলে, কিরে তুই তো আমার সালাম দেস না। আছে না নাই? এটাকে নির্লজ্জ বেহায়া বলা হয়। কি বলা হয় জোরে বলেন? নির্লজ্জ বেহায়া। কিরে তুই তো আমার সালাম দিলে। আরে বেটা তুমি কে, তোমাকে সালাম দিতে হবে? তুমি সালাম দিলে না কেন সেটা আগে বলো। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি বাচ্চাদেরকে সালাম দেন, 1 দিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, ওই বাচ্চাকে জীবনে আর শিখিয়ে দিতে হবে না। বাচ্চা বুঝে ফেলেছে, নিশ্চয়ই তার আগে আমাকে সালামটা দেওয়া উচিত। 1 নাম্বার সালাম দেব। 2 নাম্বার আমল ওয়াতিমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াবো। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, বাড়িতে মেহমান আসলে অনেক মা বোনেরা নারাজ হয়ে যায়। অনেক ভাইরা অপেক্ষায় থাকে সারা বছর যেন আমার বাড়ির কোনো মেহমান না আসে। মনে করে মেহমান আসলে বোধহয় আমার বাড়ির খানা শেষ। আছে না নাই? আরো যদি বলেন। অথচ এই ব্যাপারে নবীজি কত বেশি গুরুত্ব দিয়েছেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যেই ব্যক্তি আল্লাহর উপরে তার রাসূলের উপর ঈমান এনেছে, ওই ব্যক্তি যেন অবশ্যই তার মেহমানকে সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করাকে কত ভালোবাসতেন। প্রত্যেক বেলায় মেহমানকে সাথে নিয়ে বড় দস্তরখানায় খানা খেতেন। বাড়িতে যদি মেহমান না থাকতো, রাস্তা থেকে লোক ধরে এনে দস্তরখানায় বসাই দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন জাওয়াদান কারীমা, বিরাট বড় দানশীল। মনটা ছিল আকাশের মতো প্রশস্ত। সুবহানাল্লাহ। বিরাট উদার মনের ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে দিতে দিতে এক সময় এমন হয়েছে ঘরে কিচ্ছু নাই দেওয়ার মতো। একবার এক মেহমান আসলেন রাসূলের কাছে। আল্লাহ নবী তাকে কি খাওয়াবেন পেরেশান হয়ে গেলেন। প্রথমে নিজের ঘরে নক দেন, আয়েশার কাছে জিজ্ঞেস করেন, আয়েশার ঘরের মধ্যে কোনো খাবার আছে? আয়েশা বলেন, নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই, পানি ছাড়া কিচ্ছু নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফিরে এলেন। উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আজকে রাতের বেলায় এই মেহমানকে যেই ব্যক্তি আপ্যায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এই কথা শোনা মাত্র পিছন দিক থেকে একজন আনসারী সাহাবী হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে আপ্যায়ন করব, আমার সাথে আমার বাড়িতে পাঠায় দেন, আমি তাকে মেহমানদারি করব।
এবার আনসারী সাহাবী মুসাফির মেহমানকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কিন্তু আবেগে হাত তুলেছেন আল্লাহর রহমত পাওয়ার আশায়, কিন্তু ঘরের মধ্যে মেহমানকে খাবার দেওয়ার মতো কিছু আছে না নাই তার খবর নাই। বাড়িতে গেলেন, মেহমানকে ঘরে এক কোনায় বসায় রাখলেন, স্ত্রীকে ডাকলেন, ঘরে খাবার আছে। স্ত্রী জবাব দিয়ে বলেন, আল্লাহর কসম, শিশু বাচ্চার খাবার ছাড়া আমার আপনার খাবার খাওয়ার মতো কোনো খাবার ঘরের মধ্যে নাই। লোকটা বলেন, আল্লাহ রাসূল বলেছেন মেহমানকে সম্মান করলে, মেহমানদারি করলে আল্লাহ রহমত দিবে। তুমি কি রহমত চাও না? বলে নিশ্চয়ই চাই। তাই যদি চেয়ে থাকো তাহলে মনে রেখো আমার বাচ্চাদেরকে আজকে প্রয়োজনে সারা রাত তুমি না খায় রাখবা, আমরা কুলে করে বাচ্চাদেরকে নিয়ে রাত কাটাই দেব। বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো, যাতে করে আল্লাহর রহমত পেতে পারি। বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করা হলো। সাহাবী একটা কৌশল অবলম্বন করলেন, মেহমানের সাথে মেজবানে খাবার অংশগ্রহণ করা সুন্নত। এই কথাটা মনে রাখবেন। মেহমানের সামনে খাবার দিলেন আর আপনি সেই খাবারটা পাশে একটু খেলেন না, এর দ্বারা মেহমান হয়তো মনে মনে ভাবতে পারে যে আমাকে যা দিয়েছে উনি এর থেকে 12 টাকা কথা কথা কথা, এমনটা মনের মধ্যে আসতে পারে কিনা? আসতে পারে। এই জন্য মেজবানের জন্য সুন্নত হচ্ছে তিনি মেহমানের সাথে বসে এক দস্তরখানায় খানা খাবেন। এখন এই সুন্নত তিনি কেমনে আদায় করবেন? খাবার তো আছেই মাত্র একজনের। তিনি একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা কি শোনেন। স্ত্রীকে বললেন, তুমি আমার জন্য একটা খালি প্লেট দিবা, মেহমানের খাবারটা ভরপুর করে দেওয়া প্লেটে। যখন খাবারটা সামনে দেওয়া হবে, ঘরের কুপিটা কৌশলে বন্ধ করে দিবা, অন্ধকার। আমি খালি প্লেটটা নাড়াচাড়া করবো, আমার মেহমান মনে করবে আমি ঠিক মতো খাবার খাচ্ছি তার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু ত্যাগ, এতটুকু কোরবানি করে মেহমানদারি করেছে পৃথিবীতে আর কোন নজির আছে? নজিরে নাই। এই কাজটা তিনি রাতের বেলা তিনি করলেন। করার পরে সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন জামাতে মসজিদে। মসজিদে নামাজ যখন শেষ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। ডেকে বলেন, সাহাবীরা, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যা করেছো, জিবরিল পাঠায় আল্লাহ পাক সব কিছু আমাকে বলে দিয়েছে। আল্লাহ পাক তোমাদের জন্য রহমত নাযিল করে দিয়েছে। শুধু কি তাই, তোমাদের পক্ষে আল্লাহ পাক এই কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর সাহাবীরা এমন আদর্শ মানুষ, নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা থাকার পরও যারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়, তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, মানুষদেরকে খাবার খাওয়ানো উত্তম ইবাদত। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রথম কাজ আফসুস সালাম, সালামের প্রচার করতে হবে। 2 নম্বর কাজ ওয়া আতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াতে হবে। 3 নম্বর ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি তোমার রবের সামনে সিজদায় করে কান্না করবা। রাতের বেলায় ইবাদত করলে কি ফায়দা হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আমি আল্লাহর বান্দা যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা অহংকারী হবে না, জমিনের মধ্যে অহংকার করে পা ফেলবে না, 1 নম্বর। 2 নম্বর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খদের সাথে ওরা বিতর্কে জড়াবে না, কালু সালামা, শান্তিময় কথা বলে সমাজের শান্তি স্থিতিশীলতা ঠিক রাখবে। 2 নম্বর। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের বেলায় রবের সামনে সিজদায় পড়ে রাত কাটায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, কিয়ামুল লাইল করে রাত কাটায় দেবে। রাতের বেলায় ইবাদত করলে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 4টা ফায়দা হবে। কয়টা জোরে বলেন? সবাই বলেন কয়টি?
এক নাম্বার ফায়দা হচ্ছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ যে বান্দা পড়ে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে তার মর্যাদা আকাশ চুক্তি বাড়ায় দেয়। তিন নাম্বার সেই ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ নূর ঢেলে দেয়, সুবহানাল্লাহ। চার নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। চারটা গুণের অধিকারী হতে পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরবেজি রাতের বেলা কিছু অংশ আপনি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজে সময় কাটান। যদি আপনি তাহাজ্জুদের নামাজে সময় কাটান, আসা অবশ্যই, যদিও আসা শব্দ ব্যবহৃত হয় সম্ভাবনা বোঝাবার ক্ষেত্রে, আল্লাহর শানে যখন আসা ব্যবহৃত হয় তখন নিশ্চিত বোঝানো হয় নিশ্চয় আপনার রব আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কাকে বলে? নবীজি বলেছেন, সালু লিয়াল ওয়াসিলা, আমার উম্মতেরা তোমরা আমার জন্য ওয়াসিলা তালাশ করবে। ওয়াসিলা মানে হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। যেই মাকামে মাহমুদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলে উম্মতের নাজাতের পথে কোনো বাধা থাকবে না। আল্লাহর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান রবের একটা চুক্তি আছে। কার চুক্তি আছে বলেন তো? আল্লাহর একটা চুক্তি আছে। সেই চুক্তি হচ্ছে, ও আমার নবী, ইন্না সানুযিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব। সুবহানাল্লাহ। এই ডিমান্ড আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তিটা, এটা কি ছোট না বিরাট বড়? আল্লাহ ওয়াদা করেছেন তার রাসূলের সাথে, ইন্না সানুযিকা ফি উম্মাতিক, হে নবী আপনার উম্মতের ব্যাপারে অবশ্যই আমি আপনাকে সন্তুষ্ট করে ছাড়ব। ওয়ালা নাসুক, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে কোনো আঘাত আমি রাখবো না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যে জায়গার মধ্যে কাঁদবেন, জায়গার নাম মাকামে মাহমুদ। প্রথমবার আল্লাহ পাক তাকে মাথা উঁচা করতে বলবেন, মুখ 4 বার উঁচা করতে বলবেন। কয়বার? প্রথমবার উঁচা করতে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মাথা উঠান, ওয়াসাল ফাকুল ইউসমা, আপনি আজকে বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তো আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলবেন, উম্মতি উম্মতি, আয় আমার রব আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব আপনার উম্মতের যারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ, বুট পরিমাণ ঈমান আছে, এদেরকে বেছে বেছে আপনি নিজ হাতে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী নিজ হাতে বাছাই করে উম্মতের বিরাট একটা অংশকে জান্নাতে ঢুকাই দিবেন। এরপরেও নবীজির মন ঠান্ডা হয় নাই। আবার নবী একই জায়গায় সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন আর আল্লাহর প্রশংসা করবেন। যে ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর হাবিব বলেন ওই শব্দগুলা দুনিয়াতে আমাকে শেখানো হয় নাই, পরকালে আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে ঠেলে দিবেন। ওই বাণীগুলা দিয়ে আমি আমার মনিবের প্রশংসা করব। দ্বিতীয়বার আবার আমাকে মাথা উঠাতে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনাকে শোনা হবে। ওয়াসাল তো আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুশাফা, সুপারিশ করে মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরা জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব এবার যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ঈমান আছে এদেরকে বাছাই করেন। এবার আল্লাহ নবী বিরাট একটা অংশের মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকাই দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
এদের নবীজির মন ভরবে না, আবার সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক ঠিক একই কথা বলবেন, আবার কেন কাঁদেন আপনি? আবার বলবেন হাবলি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত জাহান্নামে আছে। আবার মন ঠান্ডা হয় না, আমার উম্মত এখনো জাহান্নামে আছে। নবীজি বলবেন মাথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন আমার হাবিব এবার আপনি যান জাহান্নামের কাছে গিয়া দেখেন যাদের অন্তরে একেবারে সরিষা দানার চাইতে কম ঈমান আছে, একবারে যারা পরিমাণ ঈমান যাদের আছে, এদেরকে বাছাই করে করে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার বলে। এবার নবীজি তৃতীয়বারের মতো এই কাজটা করবেন, বিরাট একটা বংশের মানুষকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকায় দেবেন। এরপর নবীজির মন ভরবে না, আবার চতুর্থবার সেজদায় বলবেন সর্বশেষ। এত বেশি কাঁদবেন, এত বেশি কাঁদবেন, আর আল্লাহ পাক বলবেন হাবিব এখন কেন কাঁদেন? নবীজি মাথা উঁচা করতে বলা হবে, নবীজি মাথা উঁচা করবেন। আল্লাহ পাক বলবেন চান, আপনাকে দেওয়া হবে, সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। একটা 12 পরিবারের জন্য কিছু চাইলেন না, নিজের জন্য কিছু চান নাই, সর্বশেষ চাওয়া এটা। সর্বশেষ নবীজি বলেন আল্লাহ একটা ডিমান্ড আপনার কাছে আছে, এরপরে আপনার কাছে আমি আর কিছুই চাবো না, একটা জিনিস চাই। কয়টা জিনিস? আর চাবো না, আল্লাহ আপনার কাছে শেষ চাওয়া। আল্লাহ পাক বলেন মুহাম্মদ আপনি কি চান? নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ কার ঈমান কতটুকু আছে, আদনা থেকে আদনা সরিষা দানা নাকি জাররা পরিমাণ কিছু দেখতে চাই না। আপনি আমার সুযোগ দিবেন, জীবনে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমি এর ধরে নিজ হাতে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক বলবেন কিফ ইয়া মুহাম্মদ, মুহাম্মদ থামেন, আপনি থামুন, আপনার দৌরাত্ম এতটুকু শেষ, আপনি আর একবারে সামনে যেতে পারবেন না। যা করার আপনি করে ফেলেছেন, যা সুযোগ দেওয়ার আপনাকে দেওয়া হয়ে গেছে। তবে আপনার সাথে তো আমার ওয়াদা আছে, আপনার দিল আমি খুশ করেই ছাড়বো। ওয়াদা তো বলে হ্যাঁ ওয়াদা আছে। অবি ইজ্জতি অবি আজমাতি কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সংগ্রামের কসম, গোটা জীবনে একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদেরকে আমি নিজ হাতে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ আমার জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আমল আল্লাহর কাছে বড় প্রিয় আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয় আর গোটা আসমান জমিন লৌহ কলম তার সুরজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, একটা লা ইলাহা ইল্লাল্লাহ ওজন ভারী হয়ে যাবে। যুবক ভাইরা কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে কেঁদেছেন, আর আল্লাহ পাক বলেছেন তাহাজ্জুদ পড়েন, আপনাকে মাকামে মাহমুদ আমি পৌঁছায় দেব। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এই কথা বলে, আলা মিন মুস্তাগফিরিন, আসো আমার কাছে কোনো ক্ষমা প্রার্থনাকারী, গুনাহ করেছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাআগফির লাহ, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসো কোনো রিস্কের অভাবী, রিজিক চাও আমার কাছে চাও, তোমার রিজিকের দুয়ার আমি উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় প্রিয় আমল। পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই। মনে রাখবেন, দিনের বেলায় ইবাদতের এক স্বাদ, রাতের ইবাদতের ভিন্ন স্বাদ। রাতের বেলায় একাকী মহান রবকে ডেকে দেখুন, চোখের পানি ছেড়ে দেখুন যে তৃপ্তি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রেখে দিয়েছেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, দেখুন আমাদের তো একটা বদ অভ্যাস হয়ে গেছে রাত্রি জাগরণ করা। আমরা প্রথম রাতে মোবাইল টিপতে 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 ফেসবুক দেখতে দেখতে রাত 2টা 3টা বাজায় ফেলি। যখন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আমাদেরকে ডাকতে থাকেন, ঠিক ওই সময় আমরা ঘুমায় যায়। কথা বলে না কেন? এটা কি সত্য না অসত্য? সত্য। এই যে দেখেন এমপি সাহেবের ছেলে হিফজ পড়ে, তিনি কি বললেন যে হিফজ পড়া খুব কঠিন একটা বিষয়। তিনি বাবা হয়ে সন্তানকে মাদ্রাসায় পড়ে উপলব্ধি করতে পেরেছেন যে কাজটা বড় কঠিন কাজ। আমি নিজে হিফজ পড়েছি 30 পারা কোরআন, আল্লাহর খাস রহমতে 2001 সনে সূরা ফাতিহা থেকে একেবারে নাস পর্যন্ত আমি এক রাতে মুখস্থ 30 পারা কোরআন খতম শুনিয়ে দিয়েছি। এক রাত
30 বার কোরআন খতম শুনেছি। যখন ওই সময় এত বড় কোরআন পড়েছি আন্দাজ করতে পারি না। এখন বয়স হওয়ার পরে এক পারা পড়তে গলা শুকিয়ে যায়। আর এই কোরআন মুখস্থ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ রাত। এটা হাফেজ সাহেবরা খুব ভালো জানেন। সারা দিন পড়ার পরে 10 লাইন মুখস্থ করতে জীবন বের হয়ে গেছে। আর তাহাজ্জুদের সময় মাত্র আধা ঘন্টা পড়েছি, 1.5 পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে। এই জন্য শেষ রাতের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। দেখুন 1500 বছর আগে নবীর বক্তব্য, 1500 বছর পরে এসে বিজ্ঞানীরা তার প্রমাণ পেয়েছে। ইসলাম বলেছে, বিজ্ঞান বর্তমান বলে দ্রুত ঘুমায়া যাও আর শেষ রাতে তাড়াতাড়ি উঠো। এটা বিজ্ঞান বললো সেদিন। বিজ্ঞানীরা বলেছে শেষ রাতে মানুষের ব্রেইনের যে সেলগুলো থাকে এগুলো খুব শক্তিশালী থাকে, প্রখর থাকে। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা কোরআনে কারিমের তেলাওয়াত এটা সাক্ষী হয়ে রয়, কোরআন শরীফে আছে, এটা সেভ হয়ে থাকে। আমরা হিফজ পড়ার ফলে বুঝতে পেরেছি শেষ রাতের প্রত্যেকটা কথা স্মরণ শক্তির মধ্যে এমনভাবে গাঁথে সহজে ভোলা যায় না। আর এই কপাল পুরা জাতি আমরা সারাদিন ফেসবুক চালায় ঠিক ওই সময়টা ঘুমায় থাকি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রহমত পাই না, আমরা আল্লাহ পাকের বারাকাও পাই না। এখন থেকে আমরা আমল করব। প্রথম রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশারের নামাজের পরে জরুরত ছাড়া তুমি যেন আবার কোথাও না যাও, খালি বিছানায় শুয়ে পড়ো। আর শেষ রাতে তুমি আগে আগে ঘুম থেকে উঠে যাও। এই কথা রাসূল বলেন 1500 বছর আগে। বিজ্ঞান বর্তমান বলেছে যারা প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমায়, শেষ রাতে তাড়াতাড়ি উঠে ক্যান্সারের ঝুঁকি থেকে আল্লাহ পাক ওদের বাঁচায়। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা, প্রিয় মুরব্বী বাবারা, তাহাজ্জুদের নামাজ, রাতের ইবাদত আমরা করবো তো ইনশাআল্লাহ? বলি না ইনশাআল্লাহ? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ চেহারা সুন্দর বানায় দেয়। ফেয়ারের লাভলি মেখেও যারা সুন্দর হতে পারেন না মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ পাক চেহারার মধ্যে নূর ঢেলে দেবে। আল্লাহু আকবার। বিশ্বাস না হলে আপনি নিজেই জামাতের সাথে 40 দিন ফজরের নামাজ পড়েন, এরপরে আয়নার সামনে গিয়ে একটু দাঁড়ান। আপনার 40 দিন আগের চেহারা 40 দিন পরের চেহারা এক থাকবে না। আল্লাহ পাক এর মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। পারবো না ইনশাআল্লাহ যুবকেরা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। দেখুন আমাদের দেশে যদি ইসলামটাকে যদি আমরা স্বাধীনভাবে চর্চা করতে পারতাম, এদের ভালো হয়ে যেত, সমাজ ভালো হয়ে যেত। কিন্তু আফসোস কি জানেন, একটা কোরআনে কারিমের তাফসীর মাহফিল করতে গেলে এখানে পারমিশন, সেখানে পারমিশন না, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। এক পর্যায়ে গিয়ে বলে পারমিশন হবে না। বাস্তবতা এই দেশে আছে না নাই? একটু জোর আওয়াজ বলতে হবে, আছে না নাই? আমাদের বক্তব্য বড় স্পষ্ট। আমাদের ভিতরকার ভেদাভেদগুলো আমরা ভুলে যেতে চাই। আমরা সৎ নেতৃত্ব রাষ্ট্রের মধ্যে কায়েম করতে চাই। বলি ইনশাআল্লাহ। সত্যবাদী ব্যক্তিরা যদি নেতা না হয় তাহলে দেখবেন এ রাষ্ট্র শেষ, এদেশ শেষ, এদেশের স্বাধীনতা শেষ, সার্বভৌমত্ব শেষ। আজকে বর্তমান বাংলাদেশে আমরা মুসলিমরা চরম হুমকির মধ্যে আছি। এতে কি সন্দেহ আছে আপনাদের? আপনাদের কি আদৌ সন্দেহ হয়? আমি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে মোবাইল খুলে ডকুমেন্ট দেখাতে পারবো। চট্টগ্রামের চক্ষু হসপিটালে মেয়েদের জন্য হিজাব এবং নেকাব পরা, বুরকা পরা আইন করে নিষিদ্ধ করে দিয়েছে। এত আসছে নাউজুবিল্লাহ বলেন কেন? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। যারা কুফরি করেছে এবং আমি আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করেছে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, এদের শাস্তির উপর আমি আল্লাহ পাক শাস্তি বাড়িয়ে দেব। তাগুত কাকে বলা হয়? তাগুতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিজেও আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করতে মানুষকে বাধ্য করে। এটাকে বলা হয় তাগুত। আজকে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে তাগুত ঢুকে গেছে।
এই তাগুত থেকে দেশকে নতুন করে স্বাধীন করতে হবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে আর আমার নেতৃত্ব আনতে হবে। কথা বলে ঠিক কিনা? দেখুন ১৫০০ বছর আগে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আছেন। খুতবা চলাকালীন সময় পেছন থেকে একজন সাহাবী লাঠি নিয়ে দাঁড়িয়েছেন। সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি তো খুতবা দিচ্ছেন, আপনাকে একটা কথা বলি, আপনি কোরআন সুন্নাহ মানবেন যতক্ষণ, আপনার আনুগত্য করব আমরা ততক্ষণ। আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যান, কে খলিফা আর কে আমিরুল মুমিনিন এটা আমাদের দেখার সময় নাই, লাঠি দিয়ে ফয়সালা করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা কি একটু আন্দাজ করতে পারেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল এই পৃথিবীর অর্ধেকটা এলাকা জুড়ে রোম পারস্যের সম্রাটরা যার খেলাফতের ভয়ে থরথর করে কাঁপে, যিনি ১০০ কিলোমিটার দূরের দৃশ্য অন্তর দিয়ে দেখতে পান, যে রাস্তায় তিনি হাঁটেন সেই রাস্তায় শয়তানও হাঁটে না, যার ব্যাপারে রাসূল বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমরুন নাবিয়্যুন, আমার পরে যদি কেউ নবী হতো নিশ্চয়ই হযরত ওমর নবী হয়ে যেতেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই খলিফার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ বলছে কোরআন সুন্নাহর বাহিরে রাষ্ট্র পরিচালনা করলে লাঠি দিয়ে ফয়সালা করা হবে। আজকে কি সেই খেলাফত তো দূরের কথা, এতটুকু বাক স্বাধীনতাকে পৃথিবীর কোথাও আছে? খলিফার সামনে দূরের কথা, এলাকার একটা পাতি নেতার সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারবেন না। যদি বলেন না ঠিক কিনা বলেন? পিঠের চামড়া থাকবে না। তারা এবার বড় বড় কথা বলে, বড় বড় লেকচার দেয় যে আমার মতো এত সৎ। কারেন্ট আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট আসছে, লাইন পরিবর্তন করেন। যাক আলহামদুলিল্লাহ, এই টমটম বন্ধ হয়েছে, আওয়াজে মাথা ব্যথা হয়ে গেছে। আল্লাহর খাস রহমত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? আমরা একটা পাতি নেতার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাবো না, ঠিক কিনা বলেন? একবার আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে সামনে। আর কেমন বাক স্বাধীনতা থাকলে একটা খলিফার সামনে দাঁড়ায় গেছে, সাধারণ জনগণ লাঠি নিয়ে দাঁড়ায় গেছে। এ কথা শোনার পরে হযরত ওমর তাকে গালমন্দ করেন নাই, বকাও দেন নাই, ধমকও দেন নাই, বরং খুশি হয়ে গেছেন। খুশি হয়ে নামাজ শেষ করে সাঈদ ইবনে আমির জুমাহিকে ডেকে বলতে, সাঈদ শোনো, কুফা অঞ্চলে দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকেরা আমার কাছে একজন ভালো গভর্নর চাচ্ছে, খলিফা চাচ্ছে, কিন্তু ওই এলাকার যে গভর্নর যাকে দিয়েছি তার ব্যাপারে এলাকার জনগণের হাজারটা অভিযোগ। তার পরিবর্তে আমি সেই এলাকার গভর্নর হিসেবে, শাসক হিসেবে আমি তোমাকে সেখানে পাঠাতে চাই। এই কথা শোনা মাত্র হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি আনন্দে আত্মহারা হয়ে একবার উল্টে বসেন। নাকি এমন প্রস্তাব যদি আমাদেরকে দেওয়া হইতো যে আপনি আগামীকাল থেকে দিনাজপুরে 1 আসনের এমপি, তারা বলতো ওযু গোসল পরে করে জুমার নামাজটা রোববার করবো, অসুবিধা নাই, আগে সিটটা দখল করে আসি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের নেতৃত্বের লোভ। এত লালসা, এত লালসা ভেতরে। চরিত্র বলতে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সততা নাই, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, এর চরিত্র বলে ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজ পড়ায় 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। এমন নেতা নাই বাংলাদেশে। মাঝে মাঝে ভিডিও ভাইরাল হয়ে গেছে। আল্লাহ তুমি এই ধরনের জালেম থেকে দেশকে হেফাজত করো। খলিফা দাঁড়ালেন। খলিফা যখন বললেন যে আপনাকে কুফার গভর্নর বানায় দেওয়া হবে, তিনি বললেন আমিরুল মুমিনিন
আপনার কাছে আমি মাপ চাই। এই গুরু দায়িত্ব আমার কাছে কোনোভাবে নেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে এখতিয়ার দেন, ইচ্ছা করলে নিতেও পারি, নাও নিতে পারি। ঐচ্ছিক যদি হয় তাহলে মাপ চাই, নেব না। আর যদি আপনার পক্ষ থেকে হুকুম হয় তাহলে আপনি খলিফার হুকুম পালন করা ফরজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার এখতিয়ার দেই নাই, আমি আপনাকে হুকুম করেছি আপনাকে খলিফা হয়ে অবশ্যই যেতে হবে কুয়াইফা অঞ্চলে। আল্লাহু আকবার। কুয়াইফা অঞ্চলের গভর্নর হিসেবে তিনি চলে গেলেন, দায়িত্ব পালন করলেন টানা 1 বছর। 1 বছর দায়িত্ব পালন করার পরে খলিফা গোয়েন্দা নিয়োগ করলেন এলাকার মানুষের কাছ থেকে তথ্য তালাশ করার জন্য। আগের খলিফার ব্যাপারে, গভর্নরের ব্যাপারে তো হাজারটা অভিযোগ ছিল যে নতুন গভর্নর পাঠালাম, তার ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি? যারা গিয়েছে তথ্য নেওয়ার জন্য তাদেরকে বলে দিয়েছে, তোমরা যখন কুয়াইফা অঞ্চল ভিজিট করে মদিনায় আসবা, আসার সময় ওই এলাকার দরিদ্র মানুষের একটা তালিকা করে নিয়ে আসবা। সারা এলাকা ঘুরে দরিদ্র মানুষের একটা তালিকা তৈরি করে ওমরের হাতে তারা উঠিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিকা পড়লেন। তালিকার মধ্যে দেখতে পেলেন একটা নাম আছে সাইদ। তিনি জিজ্ঞেস করেন, এটা কোন সাইদ? গোয়েন্দা বিভাগের লোকেরা বলছেন, খলিফা 1 বছর আগে যাকে আপনি কুফা নগরীর ওয়াইফা অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, যে আবু সাইদ ইবনে আমির আল জুমাহিকে, ইনি হচ্ছেন ওই সাইদ। ওই এলাকায় তার চেয়ে দরিদ্র মানুষ আর কেউ নাই। এই হচ্ছে ইসলামী খলিফাদের সোনালী অতীত। আল্লাহু আকবার। আর সেই খেলাফতের কথা শুনলেই এদেশের রাম এবং বামেরা মাথা নষ্ট হয়ে যায়। জাতীয়তাবাদ বলেন, অসুবিধা হয় না। ধর্মনিরপেক্ষতা বলেন, অসুবিধা নেই। পুঁজিবাদ বলেন, অসুবিধা নেই। খালি ইসলাম চাই, এটা বললেই বলে মৌলবাদী, এটা বললেই বলে জঙ্গিবাদী, এটা বললেই বলে রাজাকার। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এসব বলে কোনো লাভ হবে না। এই দেশের চক্রান্ত আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু এদেশে মুসলমানদের সংখ্যাও কমে নাই, মসজিদ মাদ্রাসাও কমে নাই। মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র যত বেশি হয়েছে, এদেশে তত বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এদেশের জনগণ মাদ্রাসার প্রতি এমন ঝুঁকছে, প্রাইমারি স্কুল খালি। শিক্ষামন্ত্রী নিজে বলতে বাধ্য হয়েছে, যত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাচ্ছে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো, মাননীয় মন্ত্রী মহোদয়, যত্র মাদ্রাসা হওয়ার কারণে আপনার প্রতিষ্ঠান থেকে ছাত্র কমে নাই, আপনার প্রতিষ্ঠান থেকে ছাত্র কমেছে ধর্ম বাদ দিয়া কুফরি শিক্ষা ব্যবস্থা ঢুকাবার কারণে। এদেশের সচেতন মুসলিম জনগণ যখন দেখেছে আপনারা সন্তানদেরকে আলুর ভর্তা বানানো শিখাচ্ছেন, যখন এদেশের গার্জিয়ানরা দেখেছে সন্তানদেরকে শরীফ থেকে শরীফে হওয়ার গল্প শেখানো হচ্ছে, ছিল পুরুষ হয়ে গেছে নারী, যন্ত্রপাতি সব ঠিক আছে, শুধু কাপড় চেঞ্জ করলে নাকি নারী হয়ে যায়। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। এটা কি কোনো ভালো সভ্য সমাজে মানতে পারে? মানতে না পারলে কি হবে? জাফর ইকবালরা তো বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা বন্ধ করার জন্য আমরা আন্দোলন করেছি, গোটা দেশের মধ্যে তুলকালাম হয়েছে, কিন্তু মুনাফিকদের কারণে গল্পটা বাদ দেওয়া যায় নাই। সেদিন পত্রিকাতে পেয়েছি শরীফ থেকে শরীফা হওয়ার গল্প বইয়ের পাতায় থেকেই গেল। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। আপনারা একটু বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞেস জবাব দিয়ে বলেন তো, আপনার এলাকার একটা ছেলে 20 বছর 22 বছর ছেলে ছিল, হঠাৎ করে সে যদি বলে আমি আজকে থেকে শরীফ থেকে শরীফা, রহিম থেকে আজকে থেকে আমি রহিমা হয়ে গেলাম, কি তাহলে কি মানবেন? চিৎকার দিয়ে এখন মানবেন? কিন্তু এই আপনি যেন মানতে বাধ্য হন, এই দেশে আইন করার জন্য প্রসেস চলছে, মনে রাখবেন। এটা যদি আমরা রোধ করতে না পারি তাহলে কওমে লুতের কর্মকাণ্ড বাংলাদেশে সম্পাদিত হবে। কিভাবে? এই ছেলেটা নিজেকে মেয়ে দাবি করলো, আসলে তো সে মেয়ে নয়,
কিন্তু সে মেয়ের পোশাক পরেছে, তাকে যদি রাষ্ট্র নারী হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তো বিবাহের অধিকারও দিতে হবে, ঠিক কিনা? আর বিবাহ করবে কাকে? একটা ছেলেকেই বিবাহ করবে, সে যদি এখন নিজেকে মেয়ে দাবি করে, কিন্তু আপনারা বলেন সে কি আসলে মেয়ে? তাহলে ছেলে হয়ে ছেলেকে বিবাহ করা হলো। এটা হচ্ছে ঘুরায় পেঁচাইয়া সমকামিতা বাংলাদেশে ঢুকায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হলো। মনে রাখবেন, মুসলিমদের দেশে সমকামিতা যারা বাস্তবায়ন করতে যাবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এদেশের যুব সমাজ প্রস্তুত আছে। আমি দেখেছি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঘুরে দেখেছি, এদেশের মুসলিম তাওহীদি জনতা এই ব্যাপারে একমত। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন সুন্নাহ মানুক আর না মানুক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন হবে আর কেউ কোনো কথা বলবে, এদেশের মুসলমানদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করা হবে না। সুতরাং শরীফ থেকে শরীফা হওয়ার গল্প বইয়ের পাতা থেকে বাদ দিতে হবে। এই কয় পক্ষে আপনারা কি আছেন কিনা হাত দেখতে চান? আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে কবুল করে, সকলের জন্য করে আমিন। হাত নামা। যুবক ভাইরা আমার, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ওই এলাকাতে যে শাসক আছে সাঈদ ইবনে আমির আল জুমাহির যে হত দরিদ্র আর কেউ নাই, এই কথা শুনে তিনি আবেগ আপ্লুত হলেন। নিজ চোখে দৃশ্য দেখার জন্য হাজির হয়ে গেলেন কুফা অঞ্চলে। সেখানে গিয়ে তিনি নামাজ আদায় করলেন, উপস্থিত লোকদের কাছ থেকে কুশলাদি বিনিময় করলেন। নামাজ শেষ করে উপস্থিত জনতার সামনে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে বলছে, ওই এলাকার জনগণ, তোমরা আমার কাছে খলিফা চেয়েছিলে 1 বছর আগে, আমি খলিফা পরিবর্তন করে সাঈদকে পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা বলো এই খলিফার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে? তারা বলল হ্যাঁ আছে, মুখের উপরে। হযরত ওমর ঘাবড়ে গেলেন, এত ভালো একজন মানুষকে পাঠালাম, তার বিরুদ্ধে অভিযোগ? বলে হ্যাঁ অভিযোগ আছে। কি অভিযোগ? 1 নাম্বার অভিযোগ, প্রত্যেক দিন সকালবেলা অফিসে আসতে দেরি হয়। 2 নাম্বার অভিযোগ, রাতের বেলায় এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত কাউকে তিনি সময় দেন না। 2 নাম্বার অভিযোগ। 3 নাম্বার অভিযোগ, প্রত্যেক শুক্রবারে সকাল থেকে শুরু করে জুমা পর্যন্ত কারোর সাথে দেখাই করেন না। 4 নাম্বার বড় গুরুতর অভিযোগ হচ্ছে, প্রত্যেক শুক্রবারে তিনি তো শুধুমাত্র দেরি করে আসেন তা নয়, মাঝে মাঝে সেন্সলেস হয়ে যান। রাষ্ট্রের প্রধান তিনি যদি হঠাৎ করে একেবারে সেন্সলেস হয়ে যান, মাথায় পানি দিতে হয়, শরীর পা তেল মালিশ করতে হয়, এরপরে তার হুঁশ ফিরে আসে, তাহলে এই খলিফা দিয়ে আমাদের কেমনে চলবে? এই 4টা প্রশ্ন জনগণের সামনে তাকে করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে জিজ্ঞেস করলেন, সাঈদ, তোমার ব্যাপারে যে 4টা প্রশ্ন উত্থাপন করা হয়েছে, অভিযোগগুলো কি সত্য কিনা? তিনি বলেন, আমিরুল মুমিনিন, অভিযোগগুলো 100% সত্য। তো আপনি কারণ দর্শান, কেন আপনি কাজগুলো করেন? তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজগুলা যা করেছি মানুষকে দেখাবার জন্য করি নাই, করেছিলাম একমাত্র রবের সন্তুষ্টি কল্পে। কিন্তু আসামির কাঠগড়া যে দাঁড়াতে হবে কোনোদিন ভাবি নাই। আর যেহেতু ধরা পড়েই গেছি, কারণ দর্শাতে হয়। আমার বিরুদ্ধে প্রথম অভিযোগ, সকালবেলা অফিস আসতে দেরি হয় কেন? শোনেন, আমি একেবারেই দরিদ্র মানুষ, আটা কেনার টাকা আমার কাছে নাই, গম কেনার টাকা নাই, জবের দাম কম, সেটা আমি কিনি। জব থেকে যে আপনার জবের আটা যে বের করতে হয়, এটা পিসার জন্য আমার কাছে জাতাও নাই। বহুত কষ্টে আমি জাতা দিয়া চেপে চেপে নিজ হাতে এগুলাকে তৈরি করি। আর আমার অসুস্থ স্ত্রী ঘরের মধ্যে, আমার কোনো খাদেমও নাই, দাসীও নাই, দাসী নাই, বাদী নাই, গোলাম নাই, খাদেম নাই, কিচ্ছু নাই। এই সমস্ত কাজগুলো আমার করতে হয়। আমার স্ত্রী অসুস্থ, আমি তার সেবা করি। সকালবেলা দৈনিক এই কাজগুলো সেরে আসতে আমার দেরি হয়ে যায়। এই জন্য অনেক সময় পাবলিকের সাথে আমি ফেস হতে পারি না। সুবহানাল্লাহ বলবেন তো? একটা রাষ্ট্রের খলিফার বর্ণনা শোনেন। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি এশারের পর থেকে কাউকে সময় দেন না কেন? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার সন্তুষ্টি কল্পে, তার দাসত্ব করার জন্য। আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করেছি, একটা ভাগ মানুষের জন্য, একটা ভাগ আল্লাহর জন্য। আমি নিয়ত করেছি সকাল থেকে এশা পর্যন্ত আমি মানুষকে সময় দেব, আর এশা থেকে শুরু করে
তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে একবারে ফজর পর্যন্ত আমার মনিবকে সময় দেব। এই জন্য এশার নামাজের পর থেকে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে থাকি। কোরআনে কারীমের ভাষায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ পাক বলেন রাতের বেলায় রবের সামনে সিজদা করে থাকে, দাঁড়িয়ে দণ্ডায়মান থাকে, তারা আমার মাহবুব পেয়ারা বান্দা। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন এই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হলো জুমার দিন আমার দেরি হয় কেন? আমিরুল মুমিনিন, আমার গায়ে যে পরনের পোশাক আপনি দেখতে পাচ্ছেন, এই পোশাক ছাড়া আমার আর কোনো জামা নাই। সারা সপ্তাহ ধরে একটা জামাই পরি, শুক্রবার দিন সকালবেলা জামা কাপড় কেচে রোদ্রে নেড়ে দেই, খালি গায়ে মানুষের সামনে আসতে পারি না, কাউকে জানায় না। একটা বছর ধরে ভাবে চলতেছি, মানুষ জানে না। মানুষকে দেখাবার জন্য করি না, যা করেছে আল্লাহর জন্য করেছি। ওই জামা সকালে জুমা পড়াতে আসি, এই জন্য দেখা হয় না। আমার বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যাই কেন, জ্ঞান হারায় ফেলি কেন? আমিরুল মুমিনিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন মক্কার কাফিররা রশি দ্বারা বেঁধে খোলা প্রান্তরে চাবুক দিয়ে পিটিয়েছে, নির্মমভাবে শহীদ করে দিয়েছে, ওই আনন্দ মিছিলে কাফেরদের মধ্যে আমিও ছিলাম। সেদিন ঢোল তবলা বাজিয়ে যারা আনন্দ করতেছিল, আমি তখন মুসলমান হয়ে নাই, ওই দলে আমিও ছিলাম। সেদিন আমি শুনেছিলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে ডেকে বলেছেন, ও আল্লাহ, যারা আমাকে কষ্ট দিচ্ছে, নির্মম ভাবে আমাকে আঘাত করছে, এদের একটা একটা করে তুমি গুনে রেখো, একটাকেও তুমি ছাড় দিও না। আমি সেই কথা শোনার পর আমার মনের মধ্যে ভয় ঢুকেছিল। সেদিনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম আর হিজরত করে মদিনায় চলে এসেছিলাম, কিন্তু আমার মনের সেই ভয় আজও কাটে নাই, খাব্বাবের সেই বদদুয়ার ভয়। খাব্বাব বলেছে, আল্লাহ একটা একটা করে গুনে রেখো। আমিরুল মুমিনিন, আমি জানি না কিয়ামতের দিন আমার মনিবের সামনে আমি কি জবাব দেব। খাব্বাব যেদিন শহীদ হয়েছিল, কুফফারদের কাতারে দাঁড়িয়ে আমি সেদিন হেসেছিলাম, আনন্দ উদযাপন করেছিলাম, কিন্তু খাব্বাবের বদদুয়া শোনার পরে কলিজার মধ্যে আমার আগুন লেগে গিয়েছিল। এরপর থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু মনের মধ্যে ভয় একটা, ওই বদদুয়ার কি হবে। এটা যখন মনে পড়ে যে আমি সেন্সলেস হয়ে যাই, আমি জ্ঞান হারিয়ে ফেলি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা শোনার পরে সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে বুকের সাথে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমা খাইলেন আর বললেন, আমার খেলাফত আমল ধন্য হয়েছে, তোমার মতো একজন গভর্নর আমি পেয়েছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে এই খলিফার জন্য 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রীয় কোষাগার থেকে কুয়াইফা অঞ্চলে পাঠিয়ে দিলেন। খলিফার পক্ষ থেকে চিঠি আসলো, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। চিঠিখানা হাতের মধ্যে পাওয়ার পরে শিশু বাচ্চার বড় তিনি কুকুরে কেঁদে উঠলেন, চোখের পানিতে বুক ভাসালেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহির কান্না দেখে তার স্ত্রী বলল, কি হয়েছে? বলে, খলিফার চিঠি আসছে। খলিফার চিঠি পেয়ে আপনি কাঁদেন কেন? কি হয়েছে? খলিফা কি মারা গেছে নাকি? বলে, তার চাইতে জঘন্য কাজ হয়েছে। সাহাবা একরাম কেউ শহীদ হয়েছে? বলে না। মদিনায় আক্রমণ হয়েছে? বলে না। তাহলে কাঁদেন কেন আপনি? এর থেকে ভয়ানক ক্ষতি হয়েছে আমার স্ত্রীকে দেখে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমার বড় ভয় হচ্ছে, আল্লাহর খুশির জন্য আমি যা করেছিলাম, আজকে আমিরুল মুমিনিন আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। বউ তো আনন্দে আত্মহারা হয়ে গেল যে আপনি কান্না করার কি আছে, এ তো আনন্দের ব্যাপার, আমরা গরিব মানুষ খানা খেতে পাই না, তিনি হাদিয়া কিছু দিয়েছেন, অসুবিধা কি? এ তো হারাম নয়। তখন সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আল্লাহর কাছ থেকে বিনিময় চাই পরকালে, দুনিয়াতে আমার মনিবের কাছে আমি কোনো বিনিময় চাই না। যা করেছি আল্লাহর জন্য করেছি। স্ত্রীকে ডেকে তিনি বললেন, ও প্রাণের স্ত্রী, 1000 স্বর্ণ মুদ্রা কয়দিন আর চলা যাবে?
তুমি কি চাও না এই টাকা দিয়ে আমি ব্যবসা করে আরো বড়লোক হয়ে যায়, আরো মালামাল হয়ে যাক আমার? স্ত্রী বলল নিশ্চয়ই চায়। তিনি বললেন তাহলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভও আছে লসও আছে, লাভ হতে পারে লসও হতে পারে, কিন্তু এমন একটা প্রজেক্ট আছে যেখানে ব্যবসা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি সেখানে ব্যবসা করতে চাই। স্ত্রী বললেন নিশ্চয়ই আপনি করবেন। তিনি বললেন সেই ব্যবসা দুনিয়ার কোনো মানুষের সাথে করব না, আমি ব্যবসা করব আমার আল্লাহর সাথে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? ব্যবসা হলো ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে, আমি আল্লাহর পথে লড়াই করবে জান এবং মাল দিয়া। জান আর মাল দিয়া লড়াই করলে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য হয়ে যায়। সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন আমার মনিবের সাথে আমি ব্যবসা করতে চাই, আমি যেই ব্যবসার মধ্যে কোনো লস হবে না আমি সেখানে ব্যবসা করতে চাই। এই কথা বলে স্ত্রীকে ডেকে বললেন 1000 স্বর্ণ মুদ্রা 1000 প্যাকেট করো, 1000 গরিব মানুষকে টাকাগুলো আল্লাহর খুশির জন্য বিলাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা বুঝার চেষ্টা করেন, এই ছিল ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফতের সোনালী অতীত, স্বর্ণ উজ্জ্বল অতীত, গৌরব উজ্জ্বল অতীত। আর আজকে গোটা পৃথিবীর মুসলিমরা খেলাফত হারিয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, পদদলিত। সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? বাংলাদেশের মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা থাকার পরেও আমরা আজকে সংখ্যালঘু। তা যদি না হতো বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকা নামাজ হবে না। যদি মুসলমানের এসে প্রকৃত 90% থাকতো, কারো বাবার সাহস ছিল না নামাজে বাধা দিতে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এদেশে মুসলমানদের সংখ্যার চেয়ে বর্তমানে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। সুতরাং যুবক ভাইদেরকে বলছি, তবে যত কিছুই হোক না কেন হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাত্রি যত গভীর হয় প্রভাত তত ত্বরান্বিত হয়। যেহেতু অনেক জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অনেক আলেম ওলামা পীর বুজুর্গ এই দেশের মাটিতে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে ইসলামের জন্য, সে সমহান আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সুতরাং যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমলের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কম্পিটিশন করতে হবে। ফরজ নামাজ, ফরজ ইবাদত বাদ দিয়ে আমাকে আল্লাহর ওলি হওয়ার সুযোগ নাই, দ্বীনের কর্মী হওয়ার কোনো সুযোগ নাই। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন না ভাই? কারা কারা রাজি আছেন? হাত দেখে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করো। সব নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে আসার তৌফিক দান করো। আমার নেতা হবে নামাজি নেতা। কথা বলতে হবে, ঠিক কিনা? কোনো বেনামাজির পেছনে যাব না, সুদখোরের পেছনে ঘুরবো না, ঘুষখোরের পেছনে চলবো না, লম্পট বেনামাজির প্রশংসা করবো না। বলি ইনশাআল্লাহ। মনে রাখবে, প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? এই জমিনে যখন ফাসেকের প্রশংসা হয়, বেনামাজির প্রশংসা হয়, সুদখোরের প্রশংসা হয়, ঘুষখোরের প্রশংসা হয়, মিথ্যাবাদীর প্রশংসা হয়, হাদিসে এসেছে ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ তখন গুসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং কোন ফাসিকের প্রশংসার জীবন অতিবাহিত করতে চাই, প্রশংসা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আমার আজকে মূল আলোচনা বিষয় হচ্ছে আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দাদের কোনো অহংকার থাকবে না, অহংকার মুক্ত জীবন যাপন করবে। 2 নাম্বার, অযথা বাক বিতণ্ডায় জড়াবে না। 3 নাম্বার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রাতের বেলায় তাহাজ্জুদের সময় কাটাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই কাজগুলো আমরাও করব, আমার মা বোনদেরকে আমরা করতে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আজকের পর থেকে রাতের বেলায় খুব দ্রুত ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাব, শেষ রাতে আমরা তাড়াতাড়ি করে উঠবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। বয়ানে বসার সাথে সাথে এক ভাই স্লিপ ধরিয়ে দিয়ে বলেছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, সবিনয় নিবেদন, আমাদের সকলের আবদার আপনার কণ্ঠে আজান শুনতে চায়। সকল শ্রোতা, এটা কি সকল শ্রোতা বলেছে? আসলে গভীর রাতে, এখন রাত 1টা বাজে। রাত কয়টা বাজে? 1টা। কোন দিক দিয়ে 1টা বাজলো বুঝলাম না কিছু। অনেক রাত, অনেক গভীর হয়ে গেছে। আজান তো পুরো শোনা যাবে না, এক করে শোনা, 2-1 করে শোনাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا আজানের ধ্বনিটি এই পর্যন্ত। রাত গভীর, মাইকের আওয়াজ যাচ্ছে কয়েক কিলোমিটারে। যারা ঘুমিয়ে পড়েছিল ফজর মনে করে লাফ দিচ্ছে, তাকায় দেখে রাত 1টা বাজে, আর খালি গালি দিচ্ছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। শুধু আপনাদের আবদার একে বসার সাথে সাথে দিয়ে দিয়েছিল আমার এখানকার যুবক ভাইরা। এই আজানের প্রতি আমাদের যে ভক্তি মহব্বত, আল্লাহ যেন নামাজের প্রতি শ্রদ্ধা আরো বাড়ায় না। আজকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সর্বশেষ কথা আছে আপনাদের, আর বক্তব্য বাকি আছে না? দোয়া করবেন, দোয়া করবেন। বসে রাখছে, বললে রোমান পাঠাই দেবে, সমস্যা নেই, কিন্তু রোমান পাঠালে উঠে যাবে আসা। এসে দোয়া করে ভালো আল্লাহ বস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين রহমতের নজরে তাকাই দেখো আমরা গুনাহগার। গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সাহাবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সাহাবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও।
আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম, সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছে, খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকে আল্লাহ বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে মোহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। মুরব্বী বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দাও। আমরা যারা স্ত্রী সন্তানদেরকে ঘরের মধ্যে রেখে এসেছি, আমাদের স্ত্রী সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের মেয়েদেরকে আবেদা, জাহেদা, সালিহা, কানিতা হিসেবে কবুল করে নাও। আমার যুবক ভাইরা হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে ইসলামের সিপাহী সালার হিসেবে কবুল করে নাও। ইসলামের খেলাফত প্রতিষ্ঠায় সকল যুবক ভাইদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য তৌফিক দান করে দাও। তামাম পৃথিবীর যে যেখানে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, জালেমের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করে নাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। মসজিদ আকসাকে পুনরুদ্ধার করার জন্য তৌফিক দান করে দাও। বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও।